নমস্কার বন্ধুরা, রবীন্দ্রপক্ষ বা রবিপক্ষ সমাগত। রবীন্দ্রপক্ষে শ্রুতির তরফ থেকে সুজাতা বিভিন্ন আঙ্গিকে রবীন্দ্রনাথ আপনাদের সামনে তুলে ধরবে। আজকে তুলে ধরছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুয়ো রানীর স্বাদ। গল্পটির মর্মার্থ কিন্তু খুব গভীর। গল্পটি শুনবেন, কেমন লাগলো জানাতে ভুলবেন না। সুয়ো রানীর বুঝি মরণকাল এলো। তার প্রাণ হাঁপিয়ে উঠেছে। তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো। মধু দিয়ে মেরে খাও বললে। সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে? কি চাই? সে গুমড়ে উঠে বলল, তোমরা সবাই যাও, একবার আমার শ্যাকাতনিকে ডেকে দাও। শ্যাকাতনি এলো। রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। শ্যাকাতনি বললে, বলো। সুয়ো রানী বললে, আমার 7 মহলা বাড়ির একধারে 3টে মহল ছিল দুয়ো রানীর। তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। দুয়ো রানীর কথা আমার মনেই রইল না। অনেক দিন পর একদিন দোলযাত্রা। নাথ মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে। আগে লোক, পিছে লোক, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর। চাপা গাছের ছায়ায় বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে। দুয়ারের সামনে চালের গুঁড়ি দিয়ে সুন্দর আলপনা। আমার ছত্রধারিণীকে শুধালাম, হাহা, ঘরখানি কার? সে বললে, দুয়ো রানীর। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি। ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে? কি চাই? আমি বললাম, এই ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমায় কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেয়াল দিয়ে দেব, শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেবো পদ্মের মালা। আমি বললাম, আমার বড় স্বাদ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনফুল। যেমনি তৈরি হলো অমনি যেন মুষড়ে গেল। বাস করতে গেলেম, কেবল লজ্জা পেলেম। তারপরে একদিন স্নান যাত্রা। নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউগা? যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেরে শাড়ি। স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার ওপর পড়ে ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধালাম, মেয়েটি কে? কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না?
ও যে দুয়োরানী গো। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ সকালে নদীতে নেমে মাটির ঘড়ায় জল তুলে আনব। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। রাস্তায় রাস্তায় পাহারা বসল, লোকজন সরে গেল। সাদা শাঁখা পরলেম আর লাল পেরে শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেম। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেম। যা ভেবেছিলেম তা হলো না, শুধু লজ্জা পেলেম। তারপরে সেদিন রাস যাত্রা। মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ গান হলো। পরদিন সকালে হাতির ওপর হাওদা চড়ল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বন ফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারী লিখেম শুধালেম, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করে চলেছে? ছত্রধারিণী বললেন, জানো না, ওই তো দুয়োরানীর ছেলে। ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আর তা ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললেন, বেশ, তাই হবে। সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো। তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল। লজ্জা পেলেম। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমায় শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুয়োরানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারি নে, তাই তোমাকে ডেকে এনেছি শেখাতনি। আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই দুয়োরানীর দুঃখ আমি চাই। শেখাতনি গালে হাত দিয়ে বলল, কেন বলো তো? সুয়োরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজল, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বয়েই বেড়ালেম, আঁকলে বেড়ালেম, বাজাতে পারলেম না। ধন্যবাদ। শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুয়োরানীর স্বাদ। আসলে আমরা সকলে অনেক কিছু চাই, কিন্তু সেই চাওয়া বা পাওয়ার মধ্যে পার্থক্য অনেক, এবং কিছু পেতে গেলে যে কিছু যোগ্যতা লাগে আমরা সেটা ভুলে যাই। রবি ঠাকুর কি সুন্দর সহজ সরল ভাষায় গল্প বলা আঙ্গিকে বাচ্চাদের মধ্যে দিয়ে সেই কথাটি আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।